মাত্র 4 জন আসছো। আর শুরু করবো ক্লাস, বলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস শুরু করবো না আর একটু দেখবো? তো আর একটু দেখলে মনে হয় ভালো হয়, পার্টিসিপেট তো মাত্র 4 জন 5 জন। আচ্ছা ঠিক আছে, আর 2-1 মিনিট দেখি আমরা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আসলে এডমিট দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখানে দেখো এই ধরনের সামগুলো আমরা কিভাবে করি। ঠিক আছে, যে আমরা যে দুইটাই হচ্ছে আমাদের এক ঘাত, দুইটাই এক ঘাত হলে একটার উপর রুট আছে আর একটার উপর রুট নেই। ঠিক আছে, তাহলে যেটার উপর রুট আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। যেটার উপর রুট আছে, তাহলে x+3 এর উপর x+3 এর উপর রুট ছিল, এইটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে কত, dx ইকুয়াল টু 2z dz। তাহলে এখন আমরা x ইকুয়াল টু পাইলাম কত, তাহলে x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 3 পাচ্ছি। তাহলে এখন এই যে x এর মানটা আমরা বসাইলাম, জেড স্কোয়ার মাইনাস 3 আর -4 তো আছে, -4 আছে, এটা পাইলাম। আর dx ইকুয়াল টু 2z dz। তাহলে এটা আমরা পাইলাম। এখন দেখো আমাদের এখানে একটা z আছে, এই z, তাহলে এই z এবং এই z ক্যান্সেল যায়, এই z ক্যান্সেল যায়। তাহলে আমরা কত পাবো, দ্যাট ইজ এই 2টা আমি সামনে নিলাম। তাহলে এখন দেখো 2টা আমি সামনে নিলাম, তাহলে আমরা পাচ্ছি জেড স্কোয়ার যে -7 কে √7 হোল স্কোয়ার দিলাম। তাহলে এটার সূত্র কি, 1/2a লন। এটার সূত্র আমরা যেটা জানি সেটাই আমরা লিখবো, যে এটার সূত্র আমরা জানি যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার যে ইকুয়াল টু 1/2a, তারপর আছে লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c, সেটাই আমরা বসাইছি। এবং যে জেড এর মানটা আবার পুট করেছি, জেড এর মানটা যে √x+c। ক্লিয়ার, বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আমাদের এগুলো সবই, যে দুইটাই যদি একঘাত হয় এবং একটি একঘাতের উপর রুট থাকে, তাহলে সব সময় আমরা কি ধরবো, যেটা একঘাত আছে, একঘাতের উপর রুট আছে, সেটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে দেখো, তাহলে x-2 কে আমরা জেড স্কোয়ার ধরলাম, তাহলে dx ইকুয়াল টু 2z dz। তাহলে অতএব x ইকুয়াল টু কত হয়, x ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 2। তাহলে সেটা আমরা বসাইলাম 2z dz, এটা বসাইছি। তারপরে x এর মান বসাইলাম জেড স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। আর এখানে আমরা যে যেহেতু x-2 ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে z পাইছি। তাহলে এই z এবং এই z ক্যান্সেল, আর 2টা আমরা সামনে নেই, 2টা আমরা যে সামনে নিয়েছি, দ্যাট ইজ যে তাহলে আমরা পাইলাম জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আবার একই ফর্মুলা, 1/2 ইন্টু 1/2a, এ হচ্ছে 1, এ হচ্ছে কি 1। তাহলে এই 2 আমাদের ক্যান্সেল যায়, লন z মাইনাস 1 z প্লাস 1 √x-2। আর যে তাহলে জেড এর মানটা বসাইলাম, তাহলে আমাদের রেজাল্ট। ক্লিয়ার, এটা তো আমাদের একই ধরনের অঙ্ক। তাহলে আমাদের যে দেখো, তাহলে আমরা কি শিখলাম, তাহলে নোট লিখতে পারো একটা, যে 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 হরে, তাহলে ইন্টিগ্রেশনের এর হরে
হরে যে দুইটি একঘাত রাশি যে এবং 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 একটিতে যে রুট থাকলে তাহলে তাকে জেড স্কয়ার ধরে ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, তো এটা তোমাদের একটা টেকনিক, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা নোট। তাহলে আমরা এই যে এখানেও দেখো, এখানেও আমাদের যে একটা একঘাত আছে, একঘাতকে আমরা জেড স্কয়ার ধরেছি, তাহলে ডিএক্স বের করলাম, তাহলে 4 dx সমান 2z dz। আর যে একঘাত জেড স্কয়ার হলে এখানে নিচে জেড আসলো, এই জেড এবং এই জেড ক্যান্সেল যাচ্ছে। আর এটা কি হলো, এটাকে আমরা জেড স্কয়ার মাইনাস 1 পাচ্ছি। আবার একই ফর্মুলা 1/2a ln x মাইনাস a, x হচ্ছে z মাইনাস a, z মাইনাস 1, z প্লাস 1, তারপরে আমরা z এর মানটা বসাইলাম। ঠিক আছে, তারপর এখানে দেখো, এখানেও আমাদের যদিও যে এখানে একঘাত না, কিন্তু এটা 4 ঘাতের রাশি, তবু আমরা জেড স্কয়ার ধরেছি। তাহলে আমাদের দেখে এখানে একটার উপর রুট আর একটার উপর রুট নেই, তাহলে এখানে যেহেতু আমাদের যে এটাকে আমরা জেড স্কয়ার ধরেছি, তাহলে কত হলো 4x³ dx ইকুয়াল টু 2z dz। তাহলে x³ dx কত, হাফ z dz। তাহলে এখানে আমরা কত পেলাম, এই z এবং এই z ক্যান্সেল যায়, তাহলে আমরা পাইলাম যে 2 মাইনাস জেড স্কয়ার, তাহলে √2 এর উপর হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। আর আমরা কত পাইলাম, তাহলে আমরা যে এখন এই যে সূত্র যেটা আমি লিখে দিয়েছি, সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের 1/a স্কয়ার x স্কয়ার dx ইকুয়াল টু 1/2a ln a প্লাস x a মাইনাস x প্লাস হচ্ছে আমাদের c। এই সূত্র ব্যবহার করছি, তাহলে a হচ্ছে √2, a হচ্ছে √2। ক্লিয়ার হয়েছে? এগুলো বলো। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা যে তাহলে এখন এখানেও দেখো এই ধরনের এটা সাম আমাদের আছে, যে এই সামটা আমরা কি করেছি, আমরা আসলাম এটা 31 নম্বর সামটা দেখো, 31 নম্বর সামটা এটাও বেশ পরীক্ষা আছে তোমাদের, এটাও বেশ পরীক্ষা আছে। তাহলে x³ ডিভাইড বাই x মাইনাস 1, এখানেও দেখো আমরা জেড স্কয়ার ধরেছি, অর্থাৎ একঘাতের আমাদের একটা হরে রাশির উপর আমাদের রুট থাকলে সেটাকে জেড স্কয়ার আমরা ধরতে পারি। তাহলে এটাকে আমরা জেড ইকুয়াল টু কত বের করে নিলাম, x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, তাহলে dx ইকুয়াল টু আমরা পাইলাম 2z dz। তাহলে x এর মানটা বের করলাম, x এর মানটা বের করে আমরা জেড স্কয়ার প্লাস 1 পাচ্ছি, তাহলে x³ আমাদের এটা হয়ে গেল, আর এটা পাচ্ছি আমরা 2z dx। এখানে ছিল আমাদের dx, এখানে dx টা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে এটা dx হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো এই z আমাদের ক্যান্সেল যাবে, z ক্যান্সেল যাবে, তাহলে এইটা জেড স্কয়ার প্লাস 1 a প্লাস b হোল টু বি এর ফর্মুলা। তাহলে জেড স্কয়ার কিউব মানে কি, z টু দি পাওয়ার 6, তারপরে 3 স্কয়ার, 3 জেড স্কয়ার হোল স্কয়ার মানে z টু দি পাওয়ার 4 ইনটু 1, তারপরে সে 3 জেড স্কয়ার ইনটু 1, 3
3z স্কয়ার তারপর হচ্ছে 1, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7, z টু দি পাওয়ার 5 বাই 5, z কিউব, ঠিক আছে। আর এখানে পাচ্ছি z, তাহলে এখন z এর মানটা আমরা বসাইলাম, z এর মানটা কত, রুট x মাইনাস 1, রুট x মাইনাস 1, তাহলে 7/2 x মাইনাস 1, ঠিক আছে। আমরা এটা পাচ্ছি, তাহলে যে এটা আছে। তাহলে এইভাবেই আমাদের যদি এক ঘাতের উপর রুট থাকে তাহলে এক ঘাতকে আমরা জেড স্কয়ার ধরেছি, এখানেও তাই আমরা dx ইকুয়াল টু কত ধরেছি, যে তাহলে dx ইকুয়াল টু কত হলো 2z dz, তাহলে x ইকুয়াল টু আমাদের আসলো z স্কয়ার প্লাস 1, তাহলে আমরা x এর মানটা z স্কয়ার প্লাস 1 এরপর হোল স্কয়ার, x এর মান এখানে বসাইলাম, আর এখানে এই z আমাদের ক্যান্সেল যাচ্ছে, তাহলে এখানে কত হইলো আমাদের, এই যে এখানে আসলো, এটা যদি ভেঙে দেই তাহলে z টু দি পাওয়ার 4 প্লাস আমাদের 3z স্কয়ার প্লাস 1, আর এখানে এটা করলে আমাদের আসছে কত, যে এখানে আমাদের তাহলে 3z স্কয়ার প্লাস 2 আসলো, তাহলে এখন আমরা কি করব, z স্কয়ার প্লাস 3 দ্বারা যে আমরা এখানে একটা লাইন আমরা লিখতে পারি, এইখানে এই যে এই লাইনটার মাঝখানে একটা লাইন হবে, সেটা আমরা লিখতে পারি 2, তারপর আছে এখানে z স্কয়ার আমরা কমন নিতে পারি, তাহলে কত হয় z স্কয়ার প্লাস 3, তারপর আছে প্লাস হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের z স্কয়ার প্লাস 3, তারপর আছে dz, তাহলে এইটা এখন আমরা যে এই সমান এটা লিখতে পারি, তাহলে এই যে এইটা যে এখানে আসলে ভাগ গেলে আমাদের শুধু z স্কয়ার হবে, কিন্তু 2 তে ভাগ যাবে না, 2 ডিভাইড বাই z স্কয়ার প্লাস 3, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে z কিউব বাই 3, আর এটা হলো 1/a, দ্যাট ইজ যেহেতু এখানে যে সূত্র আমরা যেটা পেয়েছি, যে এটা 1/j স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার dx সমান সমান 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এই সূত্র আমরা এখানে ব্যবহার করেছি এবং z এর মান বসিয়েছি। ক্লিয়ার, বলো ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। গুড, আমরা তাহলে এই যে দেখো, এই যে 33 নম্বর সামটাও সেম, আর এক ঘাতের উপর রুট আছে, এটাকে আমরা z স্কয়ার ধরেছি, তাহলে সহজে z ইকুয়াল টু রুট x প্লাস 1 আমরা পাইলাম, তাহলে dx ইকুয়াল টু 2z dz, তাহলে আমরা এখানে বসাইলাম dx এর পরিবর্তে 2z dz, আর x ইকুয়াল টু z স্কয়ার মাইনাস 1, এটা বসাইলাম, তার মাইনাস হলো, আর এটা z স্কয়ার, তাহলে z ক্যান্সেল যাচ্ছে আমাদের, যে এখানে যে z আমাদের ক্যান্সেল যাচ্ছে, দ্যাট ইজ আমরা পাইলাম কত পাইলাম, দ্যাট ইজ যে এটা যখন ইন্টিগ্রেশন করতেছি, দেখো আমরা এখানে এই যে এইটার আবার উৎপাদক করেছি, এটা যখন আসলো আমাদের এই জিনিসটা আসলো, এই জিনিসটা বের করে দিয়ে এটার উৎপাদক করলে আমাদের একটা কত আসে, z স্কয়ার মাইনাস 5, তারপরে z স্কয়ার প্লাস 3, দেখো এটা উৎপাদক আমরা যদি করি তাহলে কিন্তু এটা আসে z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার মাইনাস 15 সমান সমান কত হয়, z টু দি পাওয়ার 4, তারপরে সে মাইনাস হচ্ছে 5z স্কয়ার প্লাস হচ্ছে 3z স্কয়ার মাইনাস হচ্ছে 15, তাহলে দেখো এখানে z স্কয়ার আমি কমন নিতে পারি, z স্কয়ার মাইনাস 5, তারপর আছে প্লাস 3, তারপর আছে z স্কয়ার মাইনাস 5,
তাহলে আমাদের এটা চলে আসতেছে। ক্লিয়ার? তাহলে ওইটা আমরা পাইলাম এবং আমরা তারপরে আংশিক ভগ্নাংশ করেছি। ঠিক আছে, এখন এই যে এই দুইটা কিন্তু আমরা যখন যে যোগ বিয়োগ করি, এখানে আমাদের যে এখানে দেখো এই যে 8 চলে আসে, উপরে 8 চলে আসে, 8 দিয়ে ভাগ দিয়েছি। জেড স্কোয়ার প্লাস 3, এখানে আর জেড স্কোয়ার এখানে কত আছে, জেড স্কোয়ার প্লাস 3 তার মাইনাস জেড স্কোয়ার প্লাস 5, অর্থাৎ আমাদের 8 চলে আসতেছে। তাহলে এই 8 দিয়ে আমরা ভাগ করেছি। তার কাজেই আমরা আংশিক ভগ্নাংশ না করে একবারে আমরা মনে মনে করতে পারলাম। তো এটা কিভাবে লিখলাম, এটা যে এটা যদি আমরা উপরে লিখি যে জেড স্কোয়ার প্লাস 3 আর মাইনাস আমরা পাইলাম যে এখানে ক্যালকুলেশন করলে দেখো 8 আসে, 8 আসে, কাজে 8 দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে উপরে কিন্তু 8 আসে, কাজেই আমরা যে নিচে 8 দিয়েছি, 8 দিয়ে অ্যাডজাস্ট করেছি। তারপরে তাহলে এটা আমাদের ফর্মুলা পড়ে গেল। তাহলে এটা আমরা পাচ্ছি যে দেখো এটা আমরা পাচ্ছি এই যে এটা হলো জেড স্কোয়ার রুট 5, এটা হলো আমাদের জেড স্কোয়ার তারপর হচ্ছে রুট 5, এখানে ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 1/4 আর এখানে 1/4 জেড স্কোয়ার প্লাস রুট 3। তাহলে আমাদের একই সূত্র আমরা ব্যবহার করলাম, যে একই সূত্র এখানে ব্যবহার করছি, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যে এই সূত্র ব্যবহার করছি, that is 1/2a ln x minus a x plus a, এই সূত্র ব্যবহার করছি প্রথমটাতে, যে এইটাতে ব্যবহার করছি, আর এটাতে ব্যবহার করছি আমরা যে 1/a² প্লাস এক্স স্কোয়ার, তারপর সে dx 1/a tan ইনভার্স x/a। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছ? বলো। এখানে 4 ছিল, এখানে যে 4 ছিল, তাহলে 1/a যে 8 হইল, 8, এটা হলো 8√5, এখানে হলো 8√5। বুঝতে পারছো? বলো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা আর একটা নতুন নিয়ম যে শুরু করি, তোমাদের টাইম আছে আর 4 মিনিটের কাছাকাছি। নতুন নিয়ম দেখো, আমরা যে কোনো ইন্টিগ্রালে dx ax প্লাস b রুট px স্কয়ার প্লাস qx প্লাস r আকারে হয়, তাহলে এখানে রুটের ভিতর এটা দ্বিঘাত রাশি থাকে, তাহলে এর বাইরে একঘাত রাশি থাকে। তবে রুটের ভিতর যে একঘাত রাশিকে যেটাতে রুট নাই সেটা 1/z ধরতে হয়। তাহলে x প্লাস b ইকুয়াল টু 1/z, x ইকুয়াল টু এটা বের করে নিলাম, তাহলে a dx ইকুয়াল টু মাইনাস 1/z স্কয়ার। মানে এটা যা আমরা করব, দ্যাট ইজ যে এখানে যে x ইকুয়াল টু 1/a, তারপর কত z ইনভার্স, তারপর আছে মাইনাস b। তাহলে ডিফারেন্সিয়েশন করলে 1/a মাইনাস 1 টু দি পাওয়ার z টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা তো 0, তাহলে dz। হ্যাঁ, দ্যাট ইজ আমাদের এটা চলে আসতেছে, যে এইটা চলে আসতেছে, যে এইটা করে তারপর আমরা বলতেছি যে এখন আগের নিয়মে আমাদের করতে হবে। আচ্ছা, যাই হোক, একটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবা। অঙ্ক দেখলে, যেমন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম,
যে একটা দ্বিঘাতের উপর আমাদের রুট আছে কিন্তু এক ঘাত আমাদের আছে, তাহলে 1 প্লাস এক্স কে আমরা কি ধরলাম 1 প্লাস এক্স কে, সরি এটা আবার কি হলো, তাহলে দেখো কথা শোনা যাচ্ছে, 1 প্লাস এক্স কে আমরা 1 বাই জেড ধরেছি, 1 প্লাস এক্স কে, তাহলে dx ইকুয়াল টু 1 বাই মাইনাস 1। তাহলে দ্বিঘাতের উপর আমাদের যে দ্বিঘাতকে আমরা কি ধরছি 1 বাই জেড ধরেছি, দ্বিঘাতকে আমরা যে 1 বাই জেড ধরেছি, তাহলে dx ইকুয়াল টু মাইনাস 1 বাই জেড স্কয়ার dz হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস 1। তাহলে কত হলো, আমরা যে dx এর মানটা আমরা বসাইছি, dx এর মানটা আমরা এটা বসাইলাম, তাহলে এখন দেখো আর এটা 1 প্লাস এক্স কে 1 বাই জেড ধরেছি, তারপরে কাটাকাটি দিলে আমাদের এটা চলে আসতেছে, হ্যাঁ তাহলে এটা চলে আসতেছে, আবার এই যে এখানে যদি ক্যালকুলেশন করি এই যে রুটের ভেতর জেড স্কয়ার, তো জেড স্কয়ারটা আবার উপরে চলে যায়, আর এই জেড এবং এই জেড ক্যান্সেল যায়, ক্যান্সেল দিয়ে আমাদের এটা থাকে, আর এটার ইন্টিগ্রেশন তো জানেন, এটার ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন তাহলে আছে 2z মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, তারপর আছে মাইনাস টু দি পাওয়ার z দ্যাট ইজ 2z মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1। আর সব সময় ইন্টিগ্রেশন করার সময় যেটা সহগ থাকে সেটা ভাগ হয়ে যায়, দ্যাট ইজ আমরা 2টা ভাগ হয়ে যাবে, তো হাফ। আফটার অল আমাদের তখন এই যে এই জিনিসটা আসলো, এই জিনিসটা আসলো, দেখো এই জিনিসটাই আসবে, এবং জেড এর মানটা আমরা বসাবো। এটা ক্লিয়ার হয়েছে বলো, এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এদের পরেরটা কিন্তু আরো অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, যে তোমাদের 4 মিনিট সময় আছে দেখা যাচ্ছে, তাহলে আজকে খুব কারেন্ট ডিস্টার্ব দিয়েছে, কারণ আসে নাই, আমি জিপ দিয়ে চালাচ্ছি। আচ্ছা দেখো, এখন এই যে দ্বিঘাতের উপর রুট আছে, তাহলে এক ঘাতকে আমি কি ধরলাম, এক ঘাতকে আমরা 1 বাই জেড ধরেছি, তাহলে x ইকুয়াল টু কত 1 বাই জেড মাইনাস 1, তাহলে dx ইকুয়াল টু কত মাইনাস, তাহলে এটা মানে জেড ইনভার্স 1 মাইনাস 1, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে দেখো dx ইকুয়াল টু মাইনাস 1 জেড টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা তো 0, তার সঙ্গে dz আসে, তাহলে এটা আবার নিচে চলে যায়, এটা নিচে চলে যায়, এটা হয়। আর z ইকুয়াল টু আমরা কত পাই, z ইকুয়াল টু 1 বাই x প্লাস 1, তাহলে আমরা এই যে এখানে যে dx সরাইলাম, আবার এই যে এইটার মান 1 বাই z বসাইছি, আবার এখানে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা এখানে বইয়ে শর্ট আছে, ক্যালকুলেশনটা আমরা x এর মান বসাইছি 1 বাই z মাইনাস 1 বাই z মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে কত হয় 1 বাই z স্কয়ার, তারপর আছে মাইনাস 2 বাই z, তারপর আছে প্লাস 1, আর মাইনাস দিয়ে গুণ করলে এটা চলে আসে। আমাদের দেখো ক্যালকুলেশন করলে আমাদের আপনার ক্যালকুলেশন এইটা দ্বিঘাত রাশি আছে, তো এখানে যেহেতু দ্বিঘাত একটা মাইনাস জেড স্কয়ারের সামনে মাইনাস, কাজেই আমরা মাইনাস নিয়ে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলাইছি, a মাইনাস বি অর্থাৎ z মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে তাইলে কত আমরা বেশি নিলাম 1 বেশি নিয়েছি, 1 আমরা কি করছি 1 আমি বিয়োগ করেছি, তাইলে 1 যোগ করে দিলাম, আর আগের তো হাফ ছিল, আগের হাফ ছিল মাইনাস হাফ, তাহলে এটা যোগ বিয়োগ করলে আসে আমাদের হাফ, যোগ বিয়োগ করলে হাফ আসে, তাহলে 1 হাফ মানে 1 বাই রুট 2, এটা চলে আসতেছে হোল স্কয়ার, তারপরে এটা। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে আবার ওই সূত্র ব্যবহার করলাম 1 ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু আমরা জানি সাইন ইনভার্স x বাই a প্লাস c, এই সূত্র আমরা ব্যবহার করছি, ঠিক আছে, এই সূত্র আমরা ব্যবহার করছি,
যে এই সূত্র আমরা ব্যবহার করছি। এটা আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে আবার জেড এর মানটা আমরা বসাইছি। জেড এর মানটা কত ছিল? জেড এর মানটা আমাদের ছিল যে 1/x+1। আপনার ক্যালকুলেশন আমাদের এটা চলে আসে। বুঝতে পারছো এটা? বলো। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে মোটামুটি আমাদের যে এই ধরনের দ্বিঘাত রাশি যদি থাকে আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, আমরা এটা করলাম। তারপরে আরো যেহেতু আমাদের এখনো আমাদের বাকি আছে, টাইম আছে এখনো, অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের এই যে দ্বিঘাতের উপর আমাদের যে দেখো দ্বিঘাত আছে, তাহলে এক ঘাতের উপর রুট নাই, তাহলে এক ঘাতকে আমরা কি ধরলাম? 1/z ধরছি, অর্থাৎ x+1। x+1 কে আমরা কি ধরলাম? x+1 কে আমরা ধরলাম 1/z। তারপরে অন্তরীকরণ করলে এটা চলে আসতেছে। আবার আমরা x+1 এর 1/z বসাইলাম এবং এর মান যেটা আছে যে আপনার ক্যালকুলেশন আমাদের এটা আসতেছে